ওঠো বিষ্ণুদাস, ওঠো। ওই শিলাখণ্ডটিকে আর ওখান থেকে তোলার বৃথা চেষ্টা করো না। ওই পাথরে যে আমি বিরাজমান। আমি চাই তুমি সেই পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর গভীর রাত নামতে দেখা যায় কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে তারপর জঙ্গলের দিকে চলে যায়, আর ভোর হবার আগে আবার গোয়ালে ফিরে আসে। সকালে যখন গোয়ালা মুকুন্দ ঘোষ কপিলা গরুর দুধ দুইতে যায়। কি রে কপিলা, আজ কি হলো তোর? তুই এক ফোঁটাও দুধ দিচ্ছিস না যে? হুজুর, হুজুর, শিগগিরই দেখবেন আসুন, কপিলা গরু আজ এক ফোঁটাও দুধ দিচ্ছে না। ভারমল্ল তাড়াতাড়ি করে গোশালায় যায় আর বলে, কি ব্যাপার কপিলা, আজ তুই এক ফোঁটাও দুধ দিলি না যে? এই, তুমি সত্যি কথা বলো তো, কাল সারা রাত তুমি তো ওদের পাহারা দিচ্ছিলে, তুমি কিছু লক্ষ্য করেছো? না হুজুর, আমি তো তেমন কিছু দেখিনি। মাঝরাতে আমার একটু চোখ লেগে গিয়েছিল। কিন্তু তাও দুধ চুরির সব দোষ গিয়ে পড়ে মুকুন্দ ঘোষের ওপর। এরপর সারা দিন পেরিয়ে আবার ধীরে ধীরে রাত হয়ে যায়, আর কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। মুকুন্দ ঘোষ সেই রাতে জেগেই ছিল, সেও কপিলার পিছু নেয়, আর গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে সে যা দৃশ্য দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। হে ভগবান, এ আমি কি দৃশ্য দেখছি! নিচে একটি কালো পাথর, পাশে কপিলা দাঁড়িয়ে দুধ দিচ্ছে। না 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 না, এক্ষুনি গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসতে হবে, এই দৃশ্য দেখাতে হবে। এরপর সে প্রাসাদে ফিরে গিয়ে ভারমল্লকেও সেখানে ডেকে আনে। তারপর ভারমল্ল নিজের চোখে সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, আর ভোর হতেই ভারমল্ল প্রাসাদে ফিরে গিয়ে বিষ্ণুদাসকে সমস্ত ঘটনা খুলে বলে। কি বলছো কি তোমরা? এ আবার হয় নাকি? কি সেই পাথর? আমাকে এক্ষুনি সেই স্থানে নিয়ে চলো, আমি দেখতে চাই। এরপর বিষ্ণুদাস তার প্রহরীদের সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে সেই জায়গায় পৌঁছে মাটি খননের কাজ শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পাথরটিকে একটু নড়ানো পর্যন্ত যায় না। দীর্ঘ 12 দিন ধরে চলে এই খনন কার্য, তবুও শিলাখণ্ডটিকে ওপরে তোলা যায় না। এরপর একদিন রাত্রিবেলায় যখন বিষ্ণুদাস ঘুমিয়েছিলেন। ওঠো বিষ্ণুদাস, ওঠো। ওই শিলাখণ্ডটিকে আর ওখান থেকে তোলার বৃথা চেষ্টা করো না। ওই পাথরে যে আমি বিরাজমান। আমি চাই তুমি সেই পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। তোমার সৎ ব্যবহার আর প্রজাদের প্রতি তোমার সহমর্মিতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি তোমার হাত থেকে পুজো নিতে চাই। তুমি ওখানে একটি মন্দির প্রতিষ্ঠা করো, দেখবে তোমার তৈরি এই মন্দিরের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়বে, আর যুগে যুগে ভক্তরা তোমার এই মন্দিরে পুজো দিতে আসবে। ওঠো বিষ্ণুদাস, ওঠো। এরপর বিষ্ণুদাসের ঘুম ভেঙে যায়। তার স্বপ্নের কথা মনে করে সে মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে। আর পরের দিন সকাল হতেই শুরু হয় মন্দির তৈরির প্রস্তুতি পর্ব। কয়েক মাসের মধ্যেই সেখানে মহাদেবের একটি মন্দির প্রতিষ্ঠা হয়। সেই মন্দিরের সামনে বিষ্ণুদাস একটি বিশাল বড় পুকুর খনন করেন। দাদা, আপনি এখানে এই পুকুরটি কেন খনন করলেন? মহাদেব আমায় স্বপ্নাদেশ দিয়েছেন, তিনি স্বয়ং এই মন্দিরে বিরাজমান। যুগ যুগ ধরে এই মন্দিরে ভক্তরা পুজো দিতে আসবে, তাদের মনস্কামনা পূর্ণ করতে আসবে। তাই আমার বিশ্বাস, এই পুকুরে স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢাললে তাদের পাপক্ষয় হবে, এমনকি তাদের মনস্কামনা পূর্ণ হবে। এরপর মন্দিরে একে একে ভক্তদের আনাগোনা শুরু হয়। বিষ্ণুদাস হয়ে ওঠেন এই মন্দিরের প্রধান পুরোহিত। ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে তারকেশ্বরের বাবা তারকনাথের মহিমার কথা। দূর দূরান্ত থেকে শয়ে শয়ে ভক্তবৃন্দরা ছুটে আসে বাবার মাথায় জল ঢালতে।
এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।